হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভব ফ্রম webacademybd.com। আমরা এই টিউটোরিয়ালে মার্কিও টুলস নিয়ে আলোচনা করব। সো আপনারা আপনাদের এক্সারসাইজ ফাইলে চলে যান, ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে এবং কিভাবে ডাউনলোড করতে হবে দেখতে পারবেন। সো এখান থেকে আমি দুটা পিকচারই ওপেন করতেছি, কন্ট্রোল দিয়ে দুটো একসাথে সিলেক্ট করে ওপেন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ট্যাবই একসাথে ওপেন হয়ে গেছে। সো আমি এখন কি করব, আমি এই মুনটাকে কেটে এনে জাস্ট এখানে বসাবো। সো এটা কিভাবে করা যায়, এটার জন্য আমি এই মুনটার উপর এখন মার্কিও টুল নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে 2 নম্বর যেই টুলসটা আছে, এখানে মার্কিও টুলটা আছে, বা আমরা শর্ট কি এম এর মাধ্যমে করতে পারি। আপনারা রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল দিয়ে করতে পারেন এবং শিফট প্রেস করে এটাকে এভাবে ড্র্যাগ করেন, বা আপনার নিজের মতো করে আমি আবার ড্র্যাগ করতে পারেন। আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, বা অথবা সিলেক্টে গিয়েও আপনি ডিসিলেক্ট করতে পারেন এবং রিসিলেক্টও করতে পারেন, যে আবার আগের সিলেক্টটাকে আনার জন্য এই সিলেক্ট মেনুতে গিয়ে আবার ডিসিলেক্ট করতেছি আমি, বা আপনি এভাবেও আপনার মতো করে করতে পারেন। ওকে, আমরা এই পিকচারের লকটাকে খুলে নেব, বা একটা ওপেন করে নিতে পারেন আপনি, যেমন কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিতে পারি আমরা, এবং এই লেয়ারের উপর কাজ করব। এখন আপনি এই পিকচারটাকে কিভাবে ক্রপ করবেন, শুধু মুনটাকে আমি কিভাবে নিব, এটা একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল, একটা হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিও টুল। সো এখন এই মার্কিও টুলটা দিয়ে নিতে আমাদের বেশি সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে এভাবে টেনে ধরে কাজ করি, তাহলে আমার এই মার্কিও টুল দিয়ে মুনটাকে নিতে আরও বেশি সুবিধা হবে। এখন আপনারা যখন ক্লিক করে ড্র্যাগ করবেন, তখন দেখতে পাচ্ছেন যে সার্কেলটা ঠিক এক্স্যাক্ট হচ্ছে না, একটু বেকাতারা হয়ে যাচ্ছে। এটার জন্য কি করবেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতেছি। এটার জন্য আপনি শিফট প্রেস করে কাজ করবেন। দেখতে পাচ্ছেন শিফট প্রেস করে আমি এটাকে যখন ড্র্যাগ করব, আমার সার্কেলটা ঠিকই থাকবে। এবং স্পেস প্রেস করে আপনারা আপনাদের এই মার্কিও টুলটাকে কাজটাকে এভাবে জায়গা চেঞ্জ করতে পারেন। আবার আমি শিফটটাকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পরে আবার যদি ড্র্যাগ করেন, তাহলে এটা চেঞ্জেস হবে। আবার যদি স্পেসটাকে ধরে যদি আবার এটাকে ড্র্যাগ করেন, তাহলে পুরোপুরি এই যতটুকু সিলেকশনটাই চেঞ্জ হতে থাকবে। ওকে, এই একটা ওয়ে। আরেকটা ওয়েতে আপনি করতে পারেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি এবং পুরা পিকচারটাকে আমি এখন সিলেক্ট করব, কন্ট্রোল এ এবং কন্ট্রোল টি দিব। এখন কন্ট্রোল এ দিয়ে আমি পুরোটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল টি ট্রান্সফর্ম দিয়ে আমি পিকচারটাকে সিলেক্ট করলাম। করার পরে এখন আপনি কি করবেন, আপনি কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিয়ে রুলার আনবেন। খেয়াল করেন এখানে একটা রুলার চলে এসেছে, এবং এখানে যদি আপনি ডান পাশে ক্লিক করেন, আপনি দেখতে পারবেন আপনার পুরো ইমেজটা কিসের উপর আছে। ইঞ্চিসে আছে, পিক্সেলে আছে, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্টস। এখান থেকে আপনি আবার চাইলে আপনার পিকচারের এই ইঞ্চিতে দেখতে চান, যে ইঞ্চি থেকে পিক্সেলে নিতে পারেন, যাতে আপনি পিক্সেলে দেখতে চান যে পিকচারটা কত পিক্সেলে আছে। সো আমি আমার রুলারটা যখন চলে এসেছে, আপনারা খেয়াল করেন পিকচারের ঠিক এই মাঝখানে মিডলে সেন্টারে দেখতে পাচ্ছেন যে একটা চিহ্ন এসেছে। তো এটা বোঝাচ্ছে যে এটা হোল পিকচারের সেন্টার। সো আমি রুলার থেকে এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসব, নিয়ে এসে এখানে ছেড়ে দিব। দেন আবার এখান থেকে ধরবো, ক্লিক করে আবার ড্র্যাগ করে নিয়ে এসে ঠিক সেন্টারে দেখবেন। আপনারা যখন সেন্টারে আসবেন, যখন এটা স্টপ হবে, সেন্টারে আবার ছেড়ে দিবেন। ওকে, এখন আমি শর্ট কি এম দিয়ে আমার মার্কিও টুলটাকে নিব এবং ঠিক আমি একটু জুম করতেছি, ঠিক এই জায়গায় শিফট ধরে এভাবে আমি ড্র্যাগ করব এবং স্পেস দিয়ে একটু এদিকে নেন, নেওয়ার পরে এই জায়গা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আবার একটু পর্যন্ত নেন, নিয়ে জাস্ট অল্টার প্রেস করেন। খেয়াল করেন আমি আবার অল্টারটা ছেড়ে দিচ্ছি। অল্টার প্রেস করার সাথে সাথে এটা পুরোপুরি এখানে বসে যাচ্ছে। এখন শিফট প্রেস করে আবার আমি ড্র্যাগ করে, দেখেন আমার সার্কেল অনুযায়ী ঠিক মনটাকে আসতেছে, এবং স্পেস দিয়ে আমি একটু এদিকে নিতে পারি, নিয়ে এভাবে আমি ছেড়ে দিই। সরি, আমি আবার রিসিলেক্ট করি, রিসিলেক্ট অপশনটা নাই এখন। কন্ট্রোল জেড এবং আবার কন্ট্রোল এইচ, কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল এইচ দিয়ে আপনি রুলারটাকে হাইড করতে পারেন
এবং আবার আমি ট্রাই করতেছি শিফট দিয়ে ঠিক এটার মাঝখানে নিচ্ছি এবং এভাবে ড্রাগ করে টানতেছি। দেন আপনি অল্টার প্রেস করার সাথে সাথে আবার পুরোপুরি সার্কেল অনুযায়ী সুন্দর মতো হয়ে যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আমি মার্কি টুলটাকে ঠিক মুনের মাঝখানে এক্স্যাক্টলি সেট করেছি। এবং আমি এটাকে কি করব, এখন যদি আপনি এই পিকচারটাকে এমনি ডিলিট দিতে চান তাহলে আমি এটাকে নিচেরটাকে আই দিয়ে অফ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝখানেটা ডিলিট হয়ে যাচ্ছে। এটার জন্য আপনার কি করবেন, আমি এর আগে একটা টিউটোরিয়ালে দেখিয়েছি এটার জন্য কি করতে হবে। এটার জন্য আমাদের সিলেকশনটাকে ইনভার্স করতে হবে, বা শিফট কন্ট্রোল আই দিয়ে আপনি ইনভার্স করতে পারেন। শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম আমি, দেখতে পাচ্ছেন ইনভার্স হয়েছে। এখন যদি আমি ডিলিট দিই তাহলে আমার শুধু মুনটা আসতেছে। ওকে, আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করতেছি, কন্ট্রোল এইচ দিয়ে হাইড করতেছি রুলারটাকে, এবং কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে মিনিমাইজ করে দিলাম। ওকে, এখন আমাদের এই পিকচারটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার দেব, লেয়ার দিয়ে আমরা আমাদের ওই পিকচারে চলে যাব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি। আমরা শর্ট কি ভি এর মাধ্যমে মুভ টুলটা নিলাম, নিয়ে এটাকে এখানে নিয়ে আসলাম। দেন আমরা এটাকে রিনেম করি ডাবল ক্লিকের মাধ্যমে মুন। দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, কন্ট্রোল টি দিচ্ছি এবং শিফট এবং অল্টার প্রেস করে সেম রেশিওটাকে রেখে এখানে নিচ্ছি, নিয়ে জাস্ট এটাকে আপাতত এখানে রাখলাম। নেক্সট টিউটোরিয়ালে আমি আরও নতুন কিছু কাজ দেখাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।